মর্নিং ফ্রম হ্যাভলক। আজকের হ্যাভলকের দ্বিতীয় দিন। আজকের সকাল হয়ে গেছে এখন 8:30। এই ঘুম থেকে উঠে স্নান টান করে রেডি হয়ে গেছি। এবারে চলে যাচ্ছি ব্রেকফাস্ট করতে। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নিয়ে আমরা 11টার সময় যাব কালাপাথর বিচে। এই যে রুম থেকে বেরিয়েছি, সামনের ভিউটা দেখাই। এই যে সামনে সমুদ্র, বাগান রয়েছে, পার্ক, সামনে সমুদ্র। আর এই যে ডাইনিং হলে খেতে যাবো এখন। আর আজকে ভীষণ টায়ার্ড ছিলাম বলে সকালে উঠতে পারিনি, কারণ পরপর 3 দিন আমরা এত ভোরে উঠেছি। প্রথম দিন তো রাত 2টোর সময় বেরিয়েছি বাড়ি থেকে, আর কালকে রাত্রি 4টের সময় উঠেছি। সেই জন্য আজকে একটুখানি ঘুমিয়ে নিলাম সবাই, কারণ ঘুমটাও দরকার ছিল যে উঠেছি। এবার আমরা ব্রেকফাস্টে যাচ্ছি। এবার ব্রেকফাস্ট করে আমরা যাব কালাপাথর বিচ। এখনও রোদটা খুব ভালো করে ওঠেনি, রোদ উঠলে তখনই সমুদ্রের জলটা খুব সুন্দর দেখা যাবে। তা দেখি ব্রেকফাস্টে কি দিল, গিয়ে দেখা হচ্ছে ব্রেকফাস্টের টেবিলে। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে অনেক কিছু ছিল সাউথ ইন্ডিয়ান ডিশ, ইডলি ছিল, উত্থাপাম, সাম্বার, নারকেলের চাটনি ছিল, অমলেট, ব্রেড বাটার, চা, কফি, কর্নফ্লেক্স, আলুর পরোটা, পুরি, সবজি। তা সমস্ত কিছু দেখে এই সাউথ ইন্ডিয়ান ডিশটা বেশি ভালো লাগে, তাই ইডলি নিয়েছিলাম। আর ইমন নিয়েছিল আলুর পরোটা। এভাবেই আমরা ব্রেকফাস্ট করে চলে আসছি কালাপাথর বিচে। ঢুকবো, এটা গেট এই সাইডে। আমরা গাড়ি থেকে নামলাম। আর আমাদের সব থেকে সৌন্দর্যর যে পিয়াসী, সব থেকে বড় যে মেম্বার, সে চলে গেছে সৌন্দর্য দেখতে, ডাবের সৌন্দর্য দেখতে। চলো চলো খাবো, 80 টাকা করে খাওয়াবে না? তা বলে কি খাবো না আমরা ডাব? ডাব কি আমরা খাবো না? কিচ্ছু না তো, বাবা কুকুর দেখে ভয় পাচ্ছে। কি সুন্দর একটা নির্জন বিচ, কালাপাথর বিচ, দারুণ বিউটি। বেশি ভালো লাগে ছায়াটা আছে বলে, কারণ একটা ম্যানগ্রোভ টাইপের অনেক গাছ রয়েছে। এই সাইড দিয়ে নামা যাবে, এই সাইড দিয়ে নামা যাবে। আমরা একটা সাইডে বসে আমরা নামবো। আজকের আমরা এখানে ঘন্টা 2 সময় কাটিয়ে আমরা চলে যাব খেতে দুপুরবেলা। খেয়ে তারপরে আমরা হোটেলটা এক্সপ্লোর করবো। আমাদের হোটেলটাই অসাধারণ। আমরা এখানে লেজার টাইম কাটাচ্ছি সবাই মিলে। আর সামনে নীল দিগন্ত বিস্তৃত পান্না সবুজ রঙের সমুদ্র। কোন গানটা গাইবে বলো? চলো, বিরক্ত হতে পারে, পরে গাইব, ওইখানে গিয়ে গাইব। এখন কালাপাথর বিচে নাতির চুল আছে সেট করেছে দাদাই, কারণ এত জঘন্য হেয়ার স্টাইল বানিয়েছে, জট পড়ে গেছে। ঠিক আছে, ওইখান থেকে না, আটু সাইড থেকে সাইড করো, না করতে দাও না, তুমি চুপ করো। কি আসছে দিল। নোংরা সব। হ্যাঁ, চলো না ওদিকটা। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো, দিগন্তে ওই ফুলের আগুন লাগলো, দিগন্তে
বসন্তে, সৌরভের শিখা জাগলো বসন্তে, সৌরভের শিখা জাগলো নীল দিগন্তে, ওই ফুলের আগুন লাগলো লাগলো দিগন্তে। অসাধারণ কালাপাত্থার বীজ, ম্যানগ্রোভ রয়েছে, দূরে ওখানে একটা আইল্যান্ড দেখা যাচ্ছে। আর এই যে জলের কালার অসাধারণ ব্লু, কি বিভৎস সুন্দর। আন্দামানে হারিয়ে যেতে ইচ্ছে করছে আমাদের। দূরে একটা জাহাজ, ওই দেখ ক্রুজ ক্রুজ, ওই দেখ দূরে একটা ক্রুজ আসছে অথবা যাচ্ছে হ্যাভলক থেকে। আমরা এখন এখানে ডাবের জল খেলাম আর দুটো ডাব নিয়ে চলে গেল রাজার বাবাকে দিতে। আর এখানে আমরা ফ্রুট স্যালাডের জন্য 300 টাকার ফ্রুট স্যালাডের প্লেট কিনছি, সব রকম ফল দিয়ে সাজিয়ে চাট মশলা দিয়ে দেবে। এটা আমরা এখন খাবো, তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব, গিয়ে আমরা লাঞ্চ করে ফিরবো আবার হোটেলে। দেখি এই যে ফ্রুট স্যালাড দারুণ, এটা ছেড়ে আমি যেতে চাই না, আমি যাচ্ছি খেতে। চল ইমন, ফেরার সময় কিনবো, আয় আয় ফেরার সময় কিনবো, আয় আয় দেখে দেখো। চলো আমরা এখন লাঞ্চের আগে এখন আমরা ফ্রুট স্যালাড খাচ্ছি, খেয়ে তবে লাঞ্চ করতে যাবো। আর সামনে দিগন্ত বিস্তৃত সমুদ্র। বাইরে থেকে লাঞ্চ করে আমরা আমাদের রিসর্টে ফিরে এসেছি। এসে দেখি রিসর্টের যে সমুদ্র সৈকত, সেটার জল অনেক দূর চলে গেছে আর বেরিয়ে এসছে একদম নিচে সাদা কোরাল বালি, আর বিভিন্ন জায়গায় জল আটকে রয়েছে, তার সঙ্গে রয়েছে কিছু সামুদ্রিক মাছ আর ছিল অ্যালগি। মানে স্নান করাটা খুব ইজি, মানে কেউ ডুববে না, গা ভেজাতে পারবে। আর এই গাছটা কি সুন্দর দেখো, ম্যানগ্রোভ গুলো দেখো, শ্বাসমূল ওগুলো কি সুন্দর লাগছে। ভালো লাগছে। দাঁড়া এটা দেখানো যাক, এইখানে আসবে না, এইখানে এসো শ্বাসমূলটা দেখাই, কি সুন্দর। আমরা বে অফ বেঙ্গলের মাঝখানে, হ্যাঁ এখন আগে এখানে জল ছিল, শ্বাসমূল গুলো এখান থেকে গাছ এখন শ্বাস প্রশ্বাস নিচ্ছে। এখানেও তারা আছে, সেই যে স্নেক যাদের আমি দেখেছি দুবার। আমি একবার দেখেছি, তুমি একবার দেখেছো। এই ফটোটা থাকতেই পারে, ফটোর আরামসে থাকবে ওখানে। দেখা দূরটা দেখা, ওইটা না ওই দিকটা দেখা, ওই দিকটা দেখো, ওই যে আমাদের হোটেল ওই যে। আর আমরা এখন হেঁটে হেঁটে চলে এসেছি একদম কোরালের মধ্যে, জল নেমে গেছে, আমরা হেঁটে হেঁটে চলে এসেছি একদম সমুদ্রে মাঝ বরাবর। হ্যাঁ মাঝ বরাবরই বলা যায়। এখানে কিন্তু আর যেও না রাজা, আর যেও না রাজাবাবু, রাজাবাবু মাঝ যাইও। এই যে ফেমাস সমুদ্র শুরু হয়ে গেল, সমুদ্র শুরু হয়ে গেল। ভালো করে ক্যামেরাটা ধরো, কি সুন্দর। হা হা হা, বাহ দারুণ লাগে। হ্যাঁ দেখো পুরো সিউইড, পুরো সিউইডে ভরা, সিউইড আর কোরাল। এদিকে দেখো কি সুন্দর লাগছে। এই এটা কিছুটা সেই উত্তরবঙ্গের সেই নদীগুলোর মতন লাগে। হ্যাঁ নদী লাগছে মনে হচ্ছে, সমুদ্র মাঝখানে আমরা দাঁড়িয়ে, মাঝখানে। এগুলো কি সামুদ্রিক ঘাস উঠে আছে, আর মাটি না বালি বুঝতে পারছি। হ্যাঁ সিউইডে ভর্তি, দিগন্ত আর ওই যে হোটেল।
বিভিন্ন রকম। এখন ভাটা বলে জলটা নেমে গেছে পরে, এই যে এই সমস্ত সামুদ্রিক প্রাণীগুলো ওরা পুরো হেঁটে হেঁটে বেড়াচ্ছে পাড়ে। কি অদ্ভুত। এখানে একটা দেখো বড়, দাঁড়া দেখা, এই তো এখানে একটা বড় আছে। যে ক্যামেরাটা নিয়ে যাচ্ছে চুপ করে যাচ্ছে, হাঁটছে না। ওকে ধরে দেখো, ওরা টপ করে বসে পড়বে। হ্যাঁ, কোনো ভয় নেই তো, আমি কেন ভয় পাচ্ছিলাম। ওই যে ওইখানে গেছে ওরা, এতক্ষণ আমরা ছিলাম, এখন ওর মাম্মামও গেছে দেখতে। আরে কি একটা খুঁজে পেয়েছে। কি খুঁজে পেয়েছিস? কি দেখবো? এই যে ফুটোটাই সামনে ছোট কাঁকড়া। হ্যাঁ কাঁকড়া। ও আটকে গেছে ওখানে। আটকে যায়নি, ওটার বাড়ি। বলছে ওটার বাড়ি, কাঁকড়ার বাড়ি। শিবাড়ি গিয়ে খাই পুরোটা। এই তো কাঁকড়া। মুমা পড়ে আছে। বিচের ধারে সুন্দর। আর এই যে গাছগুলো রয়েছে না পড়ে, এখানেই সাপ আছে। এখানে লেখা আছে, যদিও আমরা বিশ্বাস করিনি। তারপরে গাছের গুঁড়িটা উঠে ফটো তোলার সময় পরে দেখছি যে এইখানে, এই যে দেখা যাচ্ছে এবারে সাদা কালো। হ্যাঁ এই যে সাপ, সাদা কালো ব্যান্ডেড গ্রেট। ছোট্ট বাচ্চাও, বাচ্চা সাপ। আমাদেরকে ভয় পাচ্ছে, তো বুঝতে পারছে না, আমরা ওকে ভয় পাচ্ছি। কি করছো? তুই যেটা করছিস কর না। ওই দেখ, দেখেছিস কত শিক্ষিত তোর বন্ধুরা, দেখ। ওর সঙ্গী পেয়ে গেছে, তোমার কথা শুনবে না ও। আজকের হ্যাভলকের লাস্ট নাইটে আমরা কোরাল রিফ রিসর্টের ওশান প্রাইম রেস্টুরেন্টে খেতে এসেছিলাম। ভীষণ সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। আমরা মোটামুটি 7:30 নাগাদ এলাম, আর ঢুকতেই দেখতে পেলাম খুব সুন্দর মিউজিক হচ্ছে, অর্থাৎ লাইভ মিউজিক কনসার্ট চলছে। আমরা সেই লাইভ মিউজিক কনসার্টে একটু অংশগ্রহণ করলাম, শুনলাম, বসলাম। তারপরে আমরা চলে গেলাম মেন ডাইনিং হলে। এই যে আমরা ভেতরে ঢুকছি, ও নিয়ে এসেছে, বসবো এখন। খুব সুন্দর অ্যাম্বিয়েন্স, সাজানো। কোন দিকে বসি আমরা? ওই সাইডটায় বসি, চলো। আমরা এই দিকটায় বসছি। বলো। ওশান প্রাইমে আমরা রাতে ডিনার করতে এসেছি। একটা প্ল্যাটার নিয়েছি আমরা। প্ল্যাটারের মধ্যে এটা হলো ননভেজ প্ল্যাটার। এটা হলো শিক কাবাব, এটা হলো কিং প্রন, এটা একটা চিকেনের আইটেম, এটা একটা ফিশের কাবাবের মতো, আর এটা হলো গিয়ে বড়, এটাও প্রনই রয়েছে। এটা এখন আমরা খাবো। প্রথমে আমরা নিয়েছিলাম মাঞ্চাও স্যুপ, আর লাস্টে ডেজার্টে নিচ্ছি আমরা তিরামিসু আর মন্টিকার্লো। তারপরে আমরা কোরাল রিফ এই রিসর্টটার ভেতরটা একটু ঘুরে দেখলাম। এই রিসর্টটাও খুব সুন্দর, এটারও নিজস্ব বিচ আছে। এটাও ওই ডলফিন রিসর্টের ঠিক আগেই, আর মেন রাস্তার ওপরেই। এখানে সুন্দর একটা সুইমিং পুল রয়েছে, এবং এদের অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো লাগছিলো। লাইভ মিউজিক চলছিল, বড় একটা স্ক্রিন ছিল, স্ক্রিনে সিনেমার পুরোনো দিনের গান চলছিল। টাইম পাসের জন্য এই রিসর্টটাও খুব সুন্দর ছিল। আর এভাবেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।
আর যদি ভালো লাগে আমার ভিডিওগুলো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আজকের এই পর্যন্তই, আবার দেখা হবে নীল আইল্যান্ডে। শুভরাত্রি।